আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেকদিন পর চলে আসলাম আমাদের বাড়ির সামনের বাগানে। সো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনের বাগানটায়। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমের ভিডিও দেবো আপনাদের। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণ আম ধরেছে, আর অনেক মুকুল এসেছিলো, আর সব মুকুল ধরে গেছে। আর এই আমের জাতটা হচ্ছে আমের জাত, এই আমের নাম হচ্ছে হিসাম। এই দেখতে পাচ্ছেন অনেক আম ধরেছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর আম ধরেছিল, কিন্তু এই জায়গায় ঝরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনের একটা জলপাই গাছ, খুবই সুন্দর। তারপরে যে নিমের গাছ, খুবই সুন্দর লাগছে এটা দেখে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আবার লেবুর গাছও আছে আমার বাড়ির সামনের। আজকে যেগুলো সবজি আছে সব দেখাবো আপনাদের। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা করলার গাছ আছে, এই যে করলার গাছটা, এই যে এই গাছে কিন্তু খুবই সুন্দরভাবে করলাটা ধরেছে। এই যে দেখুন, এই যে করলাটা খুবই সুন্দর, এই যে আরো অনেক গুটি এসেছে, ঠিক আছে, খুবই সুন্দর। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনের একটা লিচু গাছ আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাজনির গাছ, এই যে আমের গাছ, এই যে এই সাইডে অনেক আম আছে, অনেক আমের গাছ, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বড়ের ডাল কেটে দেওয়ার পরে কিন্তু গুটি বের হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুলের গাছ, ঠিক আছে, খুবই সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে এগুলো। আর এই যে গাছের চারা কিন্তু বের হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির এখানকার বেল গাছ, তারপরে এই যে আতা ফল গাছ, এই যে কাঁঠালের গাছ, খুবই সুন্দর লাগছে এটা দেখে মাশাআল্লাহ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে দেখছিলেন তো এই গাছে অনেক বড় বড় দুটো করলা পাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আরো ধরতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর সকালবেলার এই যে রোদটা কিন্তু খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছ, এই যে করলার গাছ, আমের গাছ, খুবই সুন্দর লাগছিল এগুলো দেখে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় পুয়ের চারা বের হয়েছে ছোট ছোট। আর এই যে এটাকে হচ্ছে বাঙির গাছ, এই যে একটা বাঙির গাছ হয়েছে। তারপরে এই যে পুঁইয়ের শাকের অনেক চারা বের হয়েছে এই জায়গায়, ঠিক আছে, পুঁইয়ের গাছ অনেক বের হয়েছে এই যে এই জায়গায় কিন্তু আছে অনেক। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে কদবেলের দুইটা গাছ। তারপরে এই যে এই জায়গায় করলার গাছ, এই জায়গায় কোমরের গাছ আছে, এই যে খুবই সুন্দর। তারপরে এই যে এই জায়গায় আর একটা পেঁপের গাছ, তো আসুন আমার সাথে দেখাই আপনাদের। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আর একটা লেবুর গাছ আছে, এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে লেবু, অনেক লেবু ধরছে কিন্তু মাশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সুপারির গাছ, খুবই সুন্দর একটা ভিউ, মনোরম পরিবেশ। গ্রাম বাংলার প্রকৃতি এগুলো একদম আমাদের সার বিষ ছাড়া এগুলো কিন্তু হয়েছে, কিছু দেয়া নাই, একদম সার বিষ ছাড়া গাছ লাগানো আর পানি দিছি, তার কিচ্ছু দেয় নাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপের গাছটা কয়েকদিন পরে ফুল আসবে, খুবই সুন্দর লাগছে ভিউটা মাশাআল্লাহ। এই যে চারদিক দিয়ে খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমার ছাগলের থাকে এই জায়গায়, দিনের বেলা জায়গায় থাকে আর রাতের বেলা ওই যে ঘরে থাকে। ছাগলের আলাদা খামার আছে, খামারে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আম্রপালি আম গাছে কিন্তু অনেক আম এসেছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে দুইটা ফজলি আম গাছ, এই যে দেখুন খুবই সুন্দর। এই যে ফজলি আম গাছটা অনেক বড় কিন্তু, দুইটা ফজলি আম গাছ, এই যে আর একটা, খুবই সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি করবেন। আল্লাহ হাফেজ।